হাই, আমি অদিতি। আর আজ থেকে আমি আমার সারাদিনের ভালো খারাপ মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। আমি এখন পুনেতে রয়েছি আমার হাজব্যান্ডের সাথে, কারণ আমার হাজব্যান্ড এখানেই জব করে। আমি রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে হলুদ, আমলকি, আদার এই জলটা খাই। এটা একটা ডিটক্স ওয়াটার, আর এটা লিভারের জন্য খুব ভালো। আমি আগে বেশ কিছুটা আমলকি আর হলুদ মিক্সিতে পেস্ট করে স্টোর করে রাখি ফ্রিজে। আজকে আমি রান্না করব পালং শাক আর মটর পনির। আগের দিন রাতেই মেনুটা সেট করে রাখলে সুবিধা হয়, পরের দিন তাড়াতাড়ি কাজটা করা যায়। পালং শাকটা অলরেডি হয়ে এসছে। এখানে মটর পনিরের জন্য আমি টমেটো পিউরেটা একটু কষিয়ে নিচ্ছি। এখানে পালং শাকটা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মটর পনির, আর এই হচ্ছে পালং শাক। ভাতটা আগেই করে রেখেছিলাম। আর এই হচ্ছে আমার হাজব্যান্ড, ওর নাম মনীষ। মনীষ এখন অফিসে চলে যাচ্ছে। এরপর থেকে আমার পুরো দিনটাই ফাঁকা, কাজকর্ম প্রায় সমস্তই শেষ হয়ে গেছে। আমি ঘরের যেই সব টুকিটাকি কাজ আছে সেগুলো ওর যাওয়ার আগেই কমপ্লিট করে নিই। চলুন একটু ছাদ থেকে ঘুরে আসা যাক। আপনাদের একটু আমার বাড়ির, এখন যে বাড়িতে রয়েছে আমি পুনেতে, এই বাড়ির পেছনের দিকটা একটু দেখিয়ে দিই। বাড়ির পেছনে একটা কাঠবাদাম গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অরেঞ্জ রেড কালারের পাতাওয়ালা যে গাছটা, এটা একটা কাঠবাদাম গাছ। এই গাছটা আমার খুব প্রিয়। এখানে সেই গাছটাকে দেখে আমার এত ভালো লেগেছিল। আসলে আমার ছোটোবেলায় আমার মা বাড়িতেও এরকম একটা কাঠবাদাম গাছ ছিল, সেটা এখন আর নেই। চলুন আমার ছাদটা ঘুরে আসা যাক। কলকাতায় এখন অন্ধকার হয়ে গেছে, এখন 6:30 বাজে, সন্ধ্যে 6:30 বাজে। কলকাতায় এখন অন্ধকার, কিন্তু পুনেতে এখনও আলো যায়নি। সূর্য অবশ্যই ডুবে গেছে, কিন্তু আলোটা রয়েছে। এই সেই কাঠবাদাম গাছটা, যেটা কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম। গাছে 3টে ঘুড়ি আটকে রয়েছে। ছাদে এখনো আকাশে এখনো ঘুড়ি উঠতে দেখা যাচ্ছে। চলুন উপরের ছাদটাতে আপনাদের নিয়ে যাওয়া যাক। এই উপরের ছাদটা থেকে আকাশটা যেন আরো কাছে দেখা যায়। এখানে থেকে দেখলে আপনি দেখতে পাবেন চারিদিকে শুধুই বাড়ি। আমার কলকাতার বাড়ির সামনেই, মানে আমার বাড়ি থেকে 2টো বাড়ি এক্স্যাক্টলি ছাড়িয়ে একটা বড় মাঠ দেখা যায়। এখানে চারিদিকে শুধুই বাড়ি, শুধুই বাড়ি। আকাশে অনেকগুলো ঘুড়ি উঠছে, বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে। কতগুলো ঘুড়ি এখানে এরকমভাবে ভোর কাট্টা হয়ে রয়েছে। এই গাছটার নাম আমি জানি না, আমি এই গাছটা আগে কখনো দেখেছি বলে আমার মনে হয় না। তোমরা কেউ যদি জানো গাছটা কি, তাহলে কমেন্টে জানিও। এই দেখো, এই গাছটার পেছনে নাকি আরও একটা কাঠবাদাম গাছ রয়েছে। আমি এখানে প্রায় 1 মাস হয়েছে আসছি, অথচ আমি এখনো পর্যন্ত দেখিনি, খেয়ালই করা হয়নি যে এখানে আরও একটা কাঠবাদাম গাছও রয়েছে। কত বাড়ি চারিদিকে, শুধুই বাড়ি। আশেপাশে কোনো মাঠও নেই নাকি। এই ছাদে আর বিশেষ কিছুই নেই। এই ছাদে রয়েছে এই 3টে বড় বড় জলের ট্যাঙ্ক, আর উপরেই একটা জলের ট্যাঙ্ক আছে, বোধহয় এটা খাওয়ার জলের ট্যাঙ্ক হবে। চলুন এবার নিচে যাওয়া যাক। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আর একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিন আপনারা সবাই ভালো থাকুন এবং ভালো রাখুন।